আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনারা দেখাইমু মাথুয়া চাটনি করি। আর ও মাথুয়ার লাগে আমি ছোটোমোটো একটা মাথুয়া কিনে আনছি, দেখছেন মাথুয়াটা। ও মাথুয়াটারে আমি চাটনি করবো, আপনারা দেখুন। আপনারা সকলেও জানেন মাথি কীভাবে চাটনি করেও দেখাইরাম। মাথুয়াটারে আমি চুলাইয়া নিমু, দেখছেন আমি কীভাবে চুলাই। আর এর ফাঁকে দেখো ইয়ার যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখবেন, নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা আপনারা আমার পেজটা ফলো করে লাইবা। ফলো করলেও আমি যেটা ভিডিও দিব আপনারা পাই লাইবা। আর মাথু চুলানি তো বুঝলা, আমি দাদি না চুলাইয়া চাকু দিয়ে ওলা ঘুরাই চুলাই লাইছি। আর মাথু চাটনি কোনো কষ্টর কাজ না, এটা একদম সহজর কাজ। আপনারা কেউ কইতে পারেন আমি মাথু চাটনিও দেখাই খানি, ইটা দেখাইলাম বুঝে নানি। যারা আপনারা একটু কম জানেন দেখবা শিখবা এর লাগে। ও আমি ঘুরাইয়া এখন একবারে মাথুটা চুলাই দিয়েছি। মাথু চুলানি শেষ হয়ে গেলে আমি এগুনটারেও খাটিলিমু, খাটিয়ে চিল্লা করবো। দেখলাম একটু সঙ্গে তাহকা দেখবা কিলা আমি চিল্লা করিয়া নেই। ও ঘুরে আমি আদি করি লাইছি। মাশাল্লাহ ভিতরে বাক্কাতা আছে। আমি ভাবছিলাম অত ছোটো মাথু এগুলোর ভিতরে কিছু আছে কিনা, দেখি আর আছে। এগুনতরে চিল্লা করিয়া ও ভিতরের ওগুনতরে আমি লইলিম, বেশি ওগুন আলাদা করি ফালাইয়া সব বুনতরে ওভাবে ভিতরের যেটা খাই নগুন আমি লইয়া ওই দেখো কতটা হয়েছে। লইয়া এই গুন্তরে এখন কিতা দেই দেখবা। দিছি এই গুন্তর মাঝে ওই দেখো এখন কিচ্ছু দিছি না। ও এখন দিমু শুকনো মরিচ রে ভাঙ্গিয়া গুন্তরে দিয়া দিমু। এর বাদে দিমু আমি আন্দাজ করিয়া লবণ দিমু, রসুন গুন্তরে আমি গ্যাসের চুলা ফুরাইছি, তেমন পুড়ছে না, তবে একটু হিজি গেছে গিয়া। তো এই গুন্তরে আদি মা খাইয়া ওলা লিয়া আদি যাতাই ভাঙ্গিয়া গুন্তরে ও ওগুর মাঝে দিলাইছি, দিয়া হালকাভাবে একটু মাখিয়ে কিন্তু রাখছি। এখন লবণ দিলাম আমি পরিমাণ মতো, একটা লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিব সরিষার তেল। আর ভিডিওর ফাঁকো হইয়া ধনিয়া পাতা খান্দার থইয়াও আমি ভুলি গেছি। এই ভিডিও বানাইবার সময় ধনিয়া পাতাটা দিছি না, পরে কিন্তু ধনিয়া পাতা দিয়ে মাখাইয়া খাইছি। সরিষার তেল দিয়া কিন্তু বালা করি মাখাইয়া আমি একবারে রস পার করিলাই। আর রস বার করিয়া দেখছেন কিলা রস বার হয়েছে। ও রস বার করিয়া মাখাইয়া নিছি গিয়া। এখন খাইতে এগুন খুব স্বাদ লাগবে। আর ফাঁকে দিয়ে কইছিলাম না ধনিয়া পাতা, পরে দেখি ধনিয়া পাতা খাসাতো রয়েছে, ধনিয়া পাতা আর দেওয়া হয়েছে না।